শুভ সকাল বন্ধুরা। আজকে আমরা সকলেই অপেক্ষা করে তাকিয়ে আছি, সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টে ওবিসি সংক্রান্ত কেস, সেটার ব্যাপারে কি পর্যবেক্ষণ উঠে আসে বা কি রায় দেয়। তার কারণ এটার উপর অনেকটাই ডিপেন্ড করে আছে আমাদের আসন্ন যে সমস্ত পরীক্ষাগুলো। শুধুমাত্র যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের ফলাফল কি হবে তাই নয়, পাশাপাশি যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো চলছে, যেমন মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো চলমান, সেগুলোর উপর আদৌ এর কোনো প্রভাব পড়তে পারে বা না পারে কিনা, এটার সম্পর্কে আমাদের একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা হয়তো আজকে আমাদের কোর্ট থেকে আসতে পারে। এই বিষয়ে আমরা আজকে মুখিয়ে আছি এটা জানার জন্য। কিন্তু আমার যে জিনিসটা মনে হচ্ছে যে সম্ভবত আজকে এই যে কেসটা রয়েছে, এটা শুনানি কলকাতা হাইকোর্টে হচ্ছে না, এবং এটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এবার মনে হচ্ছে যে কেন এটা মনে হলো। আজ সকালেই আমি একবার কলকাতা ওয়েবসাইটে, কলকাতা হাইকোর্টের যে ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে ব্যাপারটা সার্চ করে দেখলাম, এবং সেখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এর যে হিয়ারিং ডেটটা রয়েছে সেটা পিছিয়ে গিয়ে আজকে 2 এপ্রিল থেকে 4 এপ্রিল পর্যন্ত পিছিয়ে গেছে, দুদিন পিছিয়ে গেল। এবার কেন এটা পিছিয়ে গেছে আমি সঠিক বলতে পারবো না, তবে আপনারা যদি প্রত্যেকে হাইকোর্ট অফ ক্যালকাটার ওয়েবসাইটে যান এবং সেখানে গিয়ে যদি একবার সার্চ করেন, এটার যে CNR নাম্বার আছে WBCHCA -015025-2025, ঠিক আছে। এটা হচ্ছে এটা CNR নাম্বার। যে কোনো একটা কেসকে সার্চ করতে হলে এই CNR নাম্বারে করতে হয়। CNR নাম্বার আরেকবার বলছি, WBCHCA দিয়ে 015025-2025। আপনারা কেস স্ট্যাটাস নিচেই দেখতে পাবেন অ্যাপেলেট সাইডে, এবং সেখানে কেস স্ট্যাটাসে যেটা দেখবেন সেটা হচ্ছে হিয়ারিং ডেট দেওয়া আছে 4 এপ্রিল 2025, এবং এটা যে এই সম্পর্কীয় কেস, পিএসসির এই ব্যাপারটা সম্পর্কে, সেটা আপনারা বুঝবেন কিভাবে, দুটো ভাবে। এক নম্বর দেখবেন স্টেজ অফ কেস দেওয়া আছে কন্টেম্পট, আর এখানে বিচারপতির নামও লেখা আছে, সেটা হচ্ছে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা, দুজনের যে ডিভিশন বেঞ্চ রয়েছে সেখানে। ফলে এটার যে সময়কাল সেটা কিন্তু আর কি পিছিয়ে গিয়ে দেখা যাচ্ছে যে 2 এপ্রিল থেকে 4 এপ্রিল হয়ে গেছে। এবং এটা যে পিছিয়ে গেল, তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে অ্যাপেলেট সাইডে, অ্যাপেলেট জুরিসডিকশন যেটা রয়েছে হাইকোর্ট অফ ক্যালকাটার, সেটার যে আজকে কি কি কোন কোন জাস্টিসের আন্ডারে কেস রয়েছে সেটার পিডিএফটাও ডাউনলোড করলাম। এবং সেখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে সম্মাননীয় বিচারপতি মহোদয় শ্রী তপব্রত চক্রবর্তীর যে বেঞ্চ, সেখানে আজকে কোনো রকম কোনো মামলা নেই, তপব্রত চক্রবর্তী মহাশয়ের নামই এখানে আজকে কোনো বেঞ্চে উপস্থিত নেই। দেখুন, এখানে আপনারা যদি সেই যে লিস্টটা ডাউনলোড করেন অ্যাপেলেট জুরিসডিকশনে, তার কন্টেন্টের যে বেঞ্চগুলো রয়েছে, সেখানে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে 5 নম্বর বেঞ্চে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা এবং অনারেবল জাস্টিস অজয় কুমার গুপ্তর নাম রয়েছে, আর 6 নম্বর বেঞ্চে শুধুমাত্র অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার নাম রয়েছে। কিন্তু অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়, তার নাম কিন্তু আজকের যে কন্টেন্ট, ঠিক আছে, যেটা অ্যাপেলেট জুরিসডিকশনের মধ্যে হবে এবং যেটার হিয়ারিং গুলো আজকে হবে, সেখানে কোথাও নাম নেই। ফলে আমার যেটা আর কি মনে হচ্ছে যে এই যে ওবিসি কেস সংক্রান্ত যে ব্যাপার, যেটা কন্টেম্পট, এবং যেটার সাথে আমরা আশা করছিলাম যে কোট আনকোট যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, WBCS বা ইত্যাদি সমস্ত রকম পরীক্ষা যেগুলো চলমান ছিল, অর্থাৎ যেগুলোর যে নোটিশ, সেগুলো 2024 সালে মে মাসে কলকাতা হাইকোর্টের যে ওবিসি সংক্রান্ত রায় সেটার আগে বেরিয়েছিল, সেই প্রক্রিয়াগুলো চলবে বলে, বা সেই প্রক্রিয়াগুলো চলবে কিনা সেটা সংক্রান্ত একটা ব্যাখ্যা আমরা আশা করছিলাম, বা পর্যবেক্ষণ বা কোনো নির্দেশিকা আশা করছিলাম। সেটা মনে হচ্ছে যে আজকে হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা যদি মনে করেন তাহলে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে গিয়ে অ্যাপেলেট জুরিসডিকশন থেকে যে কন্টেন্ট রয়েছে সেখানকার বেঞ্চটা ডাউনলোড করতে পারেন, এবং সেখানে দেখবেন যে 5 নম্বরে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা এবং অনারেবল জাস্টিস অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চ, এবং সিঙ্গেল বেঞ্চ 6 নম্বরে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা রয়েছে। তপব্রত চক্রবর্তী মহাশয় অনারেবল জাস্টিস, তার কোনো উপস্থিতি আজকের এখানে যে কন্টেন্ট সেখানে নেই। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনারা যদি কোর্সের যে CNR নাম্বারটা রয়েছে WBCHCA -015025-2025 দিয়ে সার্চ করেন, তাহলে দেখবেন স্টেজ অফ কেস কন্টেম্পট, এবং সেখানেও কিন্তু পরিষ্কার ডেটটা পিছিয়ে গিয়ে হয়ে গেছে হচ্ছে 4 এপ্রিল। এখন আমি জানি না যে পরবর্তীকালে এটা তো কম্পিউটার জেনারেটেড ডেট, এটাতে পরিবর্তন আসবে কিনা, মন প্রাণ দিয়ে চাই যে পরিবর্তন আসুক। এখন তো অনেকটাই সকাল, হয়তো পরবর্তীকালে যখন কার্যক্রম শুরু হবে তখন
এটা পরিবর্তিত হলেও হতে পারে। যদি হয় আপনারা জানাবেন এখানে কমেন্ট করে, বা আমাকে যারা ব্যক্তিগতভাবে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে, তাহলে নিশ্চয়ই আমরা জানতে পারবো এবং সেটা নিয়ে পরবর্তীকালে জানানো যাবে। কিন্তু এখনো পর্যন্ত এটা আক্ষেপের বিষয়, যেটার জন্য আমরা সকলে অধীর আগ্রহে তাকিয়েছিলাম যে হয়তো আজকে কোর্ট বলে দেবে যে এই ব্যাপারে যে 11টা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে সেটার পরীক্ষা নেওয়া শুরু করা যাবে কিনা, WBCS মিসলেনিয়াস ক্লার্কশিপ 2024 নতুন করে বিজ্ঞপ্তি জারি করা যাবে কিনা। এবং আমরা তো জানি যে হাইকোর্ট থেকে প্র্যাকটিক্যালি কোনো বাধা নেই, হাইকোর্ট বলেই দিয়েছে 2010-এর আগের যে পদ্ধতি সেটা অনুসরণ করে অনায়াসেই সমস্ত পরীক্ষা চালু করা যেতে পারে, এবং মানে পরীক্ষা নেওয়াতে প্রকৃতপক্ষে কোনো প্রতিবন্ধকতা নেই। হাইকোর্টের যে রায় সেটার তরফ থেকে তারা পরিষ্কার বলে দিয়েছে যে তারা কোনো জায়গায় কোনো প্রতিবন্ধকতা তৈরি করেনি, এবং তারা বলেছে 2010-এর আগের যে নিয়মকানুন সেটা মেনে অনায়াসেই এটা করা যেতে পারে। কিন্তু তারপরেও একটা এই যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস, যেগুলোর বিজ্ঞপ্তি জারি হয়েছিল এই যে সুনির্দিষ্ট 2024-এর মে, অর্থাৎ 2024-এর মে মাসে যে কলকাতা হাইকোর্টের রায় এসেছিল তারপরে, তার আগে যে বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছিল সেগুলোর পরীক্ষা চলমান অবস্থায় থাকবে কিনা সেটার সম্পর্কে মনে হচ্ছে না আজ কিছু পাবো। পেলে খুবই ভালো, নিশ্চয়ই আমি জানাবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর এই যে একটা প্রচন্ড মানে একটা দগ্ধকর পরিস্থিতি, প্রচন্ড মানসিক যন্ত্রণার পরিস্থিতি, তার মধ্যেও যদি কেউ মনে করেন মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের প্রস্তুতি নিয়ে যাবেন, তার জন্য ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক, ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে আমার চ্যানেলে 19 জানুয়ারি, 2 মার্চ এবং 9 ফেব্রুয়ারি ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে আমার জিমেল আইডি, তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, ভালো থাকবেন।